যে আমলটা করলে আপনি উভয়ের মধ্যে বিচ্ছেদ করতে পারবেন। তবে বিচ্ছেদ করা এটা কখনোই ভালো কোনো কাজ নয়, এবং বিচ্ছেদটা যদি আপনার সৎ কোনো উদ্দেশ্য হয়ে থাকে, ভালো উদ্দেশ্য হয়ে থাকে, এবং এটার মধ্যে কোনো ধরনের মঙ্গল অথবা কল্যাণ থেকে থাকে, তাহলে বিচ্ছেদটা অবশ্যই আল্লাহ তাআলা করবেন। আমলটা অত্যন্ত সহজ এবং পরীক্ষিত। তো উভয়ের মধ্যে বিচ্ছেদ করার জন্য যে আমলটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে, আপনাদেরকে আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম পাঠ করলেই এই বিচ্ছেদটা হয়ে যাবে। এবং পাঠ করার পর আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটাও আমি আপনাদেরকে এখন জানিয়ে দিব ইনশাআল্লাহ। বিচ্ছেদ করার জন্য উভয়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গুণবাচক নাম পাঠ করতে হবে। সেই নামটা হচ্ছে আল মুমিতু, সরায়া ল, আল মরিষ্কার মু মরিষ্কার মি, তারপর হচ্ছে তরিষ্কার তু, আল মুমিতু। আল মুমিতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুণবাচক নামটা যখন কোনো বান্দা একটা সাদা কাগজের মধ্যে লিখবে, এবং সাদা কাগজটা এতটুকু বড় হবে, লম্বালম্বি ভাবে এতটুকু বড় হবে, যতটুকু বড় কাগজ হলে এই যেই সাদা কাগজটা নিবে ওটার মধ্যে একটা গিঠু দেওয়া যায়। কালিগুলোর মাধ্যমে তাবিজ কবজ করা হয়ে থাকে, জাফলং এর কালি, সেগুলো যদি হয় জাফরানের কালি আর কি। তো জাফরানের কালি থাকলে এটার মাধ্যমে বেশি উপকার হয়। তবে জাফরানের কালি যদি না থাকে, সাধারণ কলম দিয়েও লিখতে পারবেন, অসুবিধা নাই। সেই কলম যে কোনো কালার হতে পারে। পাক পবিত্র অবস্থায় জায়নামাজের মধ্যে বসে পশ্চিম দিকে ফিরে এই নামটা লিখবেন। লেখার পর আপনি যেই দুইজনের মধ্যে বিচ্ছেদ করতে চাচ্ছেন ওই দুইজনের নাম উপরে নিচে লিখবেন। তারপরে এই কাগজটা গিরো দিয়ে দিবেন। তো এভাবে লেখার পর আগুনে পুড়িয়ে দিবেন এবং ছাইটা কোনো ভালো জায়গায় ফেলবেন। আপনি রাত 3টা থেকে 4টার মধ্যে, এই 1 ঘন্টার মধ্যে রেগুলার কাজটা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে যাদের মধ্যে বিচ্ছেদ করতে চাচ্ছেন বিচ্ছেদ হয়ে যাবে।